আসসালামু আলাইকুম। আমি এখন উর্কিচরে দাঁড়িয়ে আছি। এখানে আপনারা অনেকজন উর্কিচরবাসী দেখতে পাচ্ছেন। আমি একজন প্রবীণ মানুষ থেকে এই এলাকার মানুষ থেকে জিজ্ঞেস করব এই উর্কিচর সম্পর্কে। আচ্ছা একটু হন এই ওনারা ফানি সম্পর্কে হন। পানি বাজি মানে জ্বরে প্রতি জ্বরে আমাদের এখানে পানি ওঠে প্রতি ঘরে ঘরে পানি রাস্তাঘাট সব ডুবে যায়। কোনো ছেলে পেলে স্কুলে যেতে পারে না, স্কুল যেতে পারে না, বিয়ে দিতে অনেক অসুবিধা, বিয়ে সাথে ঠিক মতো হইতে পারে না, মানুষজন চলাফেরা করতে অনেক কষ্ট, কষ্ট শেষ নাই আর প্রতি ঘরে ঘরে পানি ঢুকে, প্রতি ঘরে ঘরে পানি ঢুকে, আমাদের অনেক কষ্ট, রাস্তাঘাট সব ডুবে যায় জ্বরের পানিতে, সব ডুবে যায়। কিন্তু আমরা কি আমি তো মনে করো আমার ছোটবেলা থেকে শুনতেছি এই এই এখান দিয়ে মানে মেরবেন হবে, গাড়ি হবে, গাড়ো হবে, কিন্তু কিচ্ছু হইল না এখনো পর্যন্ত। আমার 65 বছর পারা গেছে বয়স, কিন্তু এখনো কিছু দেখলাম না, হয়তো দেখবো না। আমাদের দুর্ভোগ, আমাদের দুর্ভোগ আর মানে শেষ নাই, দুর্ভোগের শেষ নাই। তো যদি একটু প্রধানমন্ত্রী যদি একটু দৃষ্টি আকর্ষণ করে, তাহলে এদিকে যদি একটু তাকায়, আল্লাহ দয়া হয়, তাহলে যদি বেরোবেন না, তাহলে আমাদের বেশি উপকার হয়, ভালো হয়। মানে কি বেরি বানানোর কারণে এক ফুটা এই কুলে পানি নড়ে সর্বমোট পানি বেয়ে কিনা আড়াল উঠছে উড়কিচ্ছর মানে কি 2000 মানে কি 1 কেজি পানি মানে কি মদসম জিন রোগ ব্যাগে উড়কিচ্ছর মানে কি রোজন নিজে পানি ডুবিয়ে আর অসল অবস্থা হয়ে গিয়েছে। তো এখন মহোদয় কলতে মন্ত্রী মিনিস্টার মহব্বত করিয়ে আরা যেন বাসায় আরা পানি তুন যেন মুক্ত হয় ইয়ান লাই পানি কি আরা আবেদন জানে না পারে মানুষ এখন আর হঠাৎ করে মরে গিয়ে এখন পানির উন্নতি মানুষ বাইরে চলে অবস্থানত খবর করতে গেলে আর পানি ডুবিলেই এখন আর মানুষ মৃত্যু সজ্জা পর্যন্ত কঠোর গিয়ে আর কর্তৃপক্ষের কাছে সরকারের কাছে দাবি জানেন আর মৃত্যু পর্যন্ত মানুষ তো খবর দিয়ে শুনলে পরিস্থিতি পর্যন্ত খারাপ। পানি 2 জোয়ার ওটা 1 জোয়ার ওটাতে দিনও তার জোয়ারের রাতে ছোট ছোট বাচ্চা হলে স্কুলে যাই না পারে, স্কুলে যেতে ছোট ছোট বাচ্চা হলে বেশি কষ্ট হবে ভুগান্তি আর শেষ নম্বর। এখন আর চুলোর মধ্যে হন রান্না করে ভাত পর্যন্ত খাই না পারে, যে সময় মধ্যে আর জোয়ারের পানি করলাই চুলা টুলা আর বেকুন ডুবি দেখি গ্যাসের বোতল যারাতে আছে তার গ্যাসের লাইন পর্যন্ত ডুবি বইতে গ্যাসের লাইনে ডুবি গেলে আর পানি উঠিলে চোলা জ্বলিবে করতাম। এখন আর এন দুর্দশা এগিন আর কর্তৃপক্ষের কাছে রোজনবাসীর কাছে এগিন দাবি জানাই আর মাননীয় এমপি সাহেবের কাছে আর এগিন দাবি জানাই আর রোজনবাসীর কাছে টিএনুর কাছে এগিন আর অকুল আবেদন আর এই দুর্ভোগ কখন যাইব আর বাচ্চা খাইছে আর বেশি কষ্ট আছে ওনারা ইয়ের সুরাহা যেন আর জানুন। ধন্যবাদ। এটা শুধু উর্কিচরের আওয়াজ না, এটা হলো সমগ্র বাংলাদেশের রাউজানের সবার। আমাদের যদি পারিগুনা খলিফেরগুনা বারিগুনা উর্কিচর এই রোজানের নদী নুনানেঘাট ব্রিজ থেকে কসুকাইনের মাথা পর্যন্ত পুরো ওইদিকে আমাদের একদম বিনাজুরি স্কুল পর্যন্ত এই কাকতীয় বাজারের দিকে পর্যন্ত সাত্তারের ঘাট ব্রিজ পর্যন্ত এখানে আমরা পুরো যেগুলো নদী বাংলাদেশ এই পাশে আছি আমরা নদীর পাশে যারা ঘর বাড়ি আছে এগুলো বিলীন হয়ে যায়। এগুলো পুনমারে বর্ষাকালে আসলে আমাদের কোনো ঘর বাড়িতে রান্না বান্না পর্যন্ত বন্ধ হয়ে যায়, স্কুল বন্ধ হয়ে যায়, মানুষ একটা মারা গেলে এদের খবর দেওয়া পর্যন্ত আমাদের এমন ভাবে পরিস্থিতি খারাপ হয় খবর করতে পর্যন্ত মানুষ বয়ে যায় না, দূর দূর পানি 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 মাথার উপরে চলে যায়। এখন মানুষটা আমরা কিভাবে দফন করে আসবো? আপনারা শুনলেন সবকিছু, বিয়ে শাদীর কথা বাদ দিলাম, কিন্তু যখন একটা মানুষ মারা যায় সেটা পর্যন্ত দাফন করতে পারে না, কবর করতে পারে না, জানাজা পড়তে পারে না। এর চাইতে করুণ কোনো কিছু আর হয় না, দুঃখ দুর্দশা হয় না, কবরে পানি হয়। প্লিজ আমাদের সকলের একটাই দাবি, একটাই আওয়াজ, আমরা অতি শীঘ্রই এখানে একটা বেরিবাদ চাই এবং যা যা ব্যবস্থা দরকার আপনারা এখানে ব্যবস্থা নিবেন।